করেনি। কত অথচ ভোটের আগে লেগেছে সৎযোগ্য কি অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, সমাজ সেবক। কতক্ষণ নেতৃত্ব, যে মানুষটা নবীর কাল্লা কাটতে গিয়ে ঈমান এনে 10 বছর রসুলের ভেতরে নামাজ পড়েছেন, সেই মানুষটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন কোরআন দিয়ে। আর আমরা 70 বছর ইমামের পাশে নামাজ পড়ি, মিম্বর হবার পারি না। এমনি দেশ ভালো হবে, যোগ্য নেতৃত্ব দরকার। ইসলাম একটা বিশাল কোম্পানি, কিন্তু কোম্পানির মানসম্মত রিপ্রেজেন্টেটিভ নাই। রিপ্রেজেন্টেটিভ কারা? যারা ঈমান এনেছি তারা আমরা রিপ্রেজেন্টেটিভ। ঈমানদারের দায়িত্ব এ দেশে ইসলাম বিজয় করা। এই যে আমার এই বুলবুল ভাই আমার সহ হবে, আপনার নাম কি? গোলাম মোস্তফা ভাইয়ের নাম, ওনার আমার সহ হবে। ভাইয়ের নাম কি? কামরুল হাসান খন্দকার, পীর বংশের লোক রে, আলহামদুলিল্লাহ। এই কামরুল হাসান, এই 3 জন ভাইয়ের আমার সহ, আর এই মুরব্বীর হবে আমার সহ। 3 জনই 4 জনই 4 ডাক্তার কাছে গেছে। তাহলে উনি যখন আমার সহ, তখন ওনাকে বলেছে আপনি খেলাদিল খান। ইনি গেছেন মোস্তফা ভাই, আমার সহ, তাহলে আপনি অ্যামোডিস খান। এই বুলবুল ভাই গেছে, এনাকে একটু মানসম্মত কোম্পানির ওষুধের নাম কথা, আপনি ফিলমেট খান। ইনি গেছেন, এনাকে কথা আপনি মিলিগ্রাম খান। 3টাই কোন আমাশয়ের ট্যাবলেট, নাম কোন 4 রকমের, কথা ঠিক কিনা? 4 কোম্পানির 4 ওষুধ, কিন্তু এই ওষুধগুলোর গ্রুপ এক। গ্রুপ হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপ দিয়ে আমাশয় ভালো হয়। ট্যাবলেট ভেনো নামের হোক, ভেনো কোম্পানির হোক, কাজ হলো আমাশয় ভালো করা। কারণ আমার বাংলাদেশে 242টা দল আছে। কয়টা? 242টা দল আছে বাংলাদেশে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, হেফাজত, খেলাফত, ইসলামী আন্দোলন, তারপরে এলডিপি, তারপরে হচ্ছে আপনার মাহমুদুর রহমান মান্নার, কি এটা নাগরিক, তারপরে হচ্ছে নূরের হলো গণ অধিকার পরিষদ। এমনি করে টুটা ফাটা 242টা দল, লক্ষ লক্ষ ইমানদার এই দলগুলোতে আছে। এই কথা কোন টাকা? যারা ঈদের দিনে নামাজ পড়ে এরাও ইমানদার। তার সমস্ত ইমানদারের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। ইমানদার যখন একত্র হয়, পুরো ইমানদারের গ্রুপের নাম হয় কি? মুমিন গ্রুপ। আর মেট্রোনিডাজল আমাশয়ের গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এই কথা বলে গা, আমরা বাংলাদেশে যদি সকল ইমানদার মিলে ইসলাম বিজয় করি, দুনিয়ার মানুষ শান্তিতে থাকবে। ওই সরকার সহ যত নেতা কর্মী দুনিয়াতে জীবিত থাকবে, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। জোরে বলতে গেলে না সুবহানাল্লাহ। আমরা একলা কি জান্নাতে যাবার যাচ্ছি? সবাইকে নিয়ে আপনার ছেলে নামাজ তখনই আদায় করবে যখন সরকার আইন করবে। আপনার সমাজে চুরি বন্ধ হবে তখনই যখন সরকার হাত কাটার আইন কায়েম করবে। হাত কাটা লাগবে না, আইন হলেও দপকে দেবে। কি এখন চুরি হচ্ছে দেশত? আমারও সেদিন ডাকাতি হবে, 3টে হুন্ডা কারেলেছে, আধা ঘন্টা ধরে। আমরা যদি এদেশে ইসলাম যারা ক্ষমতায় নিয়ে যেতে চায়, যদি ইসলাম কোনদিন ক্ষমতা যায়, আমরা বলবো আগে রাস্তার মোট গাছ কাটিয়ে শেষ করো। এই রাস্তার কোনো গাছ লাগান যাবে না, কারণ এই গাছ দিয়ে ডাকাতি করে। কথা বলেন আপনারা, এই গাছগুলো লাগায় কে? এই থানার কিছু অফিসাররা, এরা মারে খাওয়ার জন্য। নিচে গাছ লাগা 4-5 জনের দায়িত্ব দেয়, তোরা মানুষ কর। এই ওর 4 আনা দেয়, ওরা খায় 12 আনা, সরকার পায় 2 আনা। আর দুনিয়ার গাছ বড় হয়, চোরেরা কয় আর আনা বড় হোক। এই কথা কোন টাকা ভাই? ওই সরগত গাছ ফেলে দিয়ে আমান মানচক সন্ধ্যা সেদিন গিয়া আধা ঘন্টা ধরে ডাকাতি করছে। এই সিংড়ার নুন দেখে আমরা বর্ডার, আমাকে এই কুয়াশার মধ্যে রাত্রে যাওয়া আসা এত কষ্ট। কোন আইন নাই বাংলাদেশে। এই কথা কোন টাকা? আইন আছে? সংসদে যত সরকার গেল কোনদিন আল্লাহর আইনের কথা কয়নি। অতীতার কৃষক, আজকে আমরা কৃষি
কৃষিজীবী বাংলাদেশ, এদেশে লক্ষ কোটি কোটি মানুষ কৃষিজাত দ্রব্য উৎপন্ন করে। ধান যারা আবাদ করে, বলুন তো অ্যামিস্টার টপ নামে একটা ওষুধ আছে না? ফকিন্নি যদি 10 কাঠা লাগায় তাও আর না হলে 100 মিলি ওষুধ দেওয়া লাগে। সংসদের সরকার এতগুলো টাকা ইতিউতি লুকেছে চলে গেল। আচ্ছা কোন তো সব সরকারই তো বিভিন্ন ভাবে আয় করে, তাহলে এই ওষুধটার দাম 1630 টাকা। সরকার কি জানে না এই কৃষকের আমাদের খাদ্যের জোগাড় দেয়? অতএব 500 টাকা তোমরা কোম্পানির লোক দাম নেবে, আর বাদ বাকি টাকা সরকার তোমাদেরকে ভর্তুকি দেবে। 3 বারের টাকা 6 বার দিলেন ওষুধ। আজ টিউনিশিয়ার ফসফেট নাই, ইউরিয়া নাই, দাম বেশি, আমরা মরে যাচ্ছি। সেদিনকে 30,000 টাকা সার কিনেছি, কাল আমার জমি কাদো করবি, খালি দামি খালি টাকা। তাহলে কি লাভ হলো? কি লাভ হলো না? এগুলো কৃষকের কথা নাই। আমাদের দেশে হয় কি, একটা মানুষের 3 বিঘা জমি 2 বেটা, তাহলে ভাগ করলে কয় বিঘে করে পায়? 1.5 বিঘা। বাঁচালেছে, বাড়ি ঘর বাঁচালেছে, একটা গাভী আছিল দুধ হয়, তো 2 ভাই বাঁচালেছে। বড় ভাই করছে ভাই গরু বাঁচা নেবো, করছে বড় ছোট ভাই না অবধ। প্রত্যেকটা অবধ মানুষের বউ কোনো চালাক। বাংলাদেশ একটা এটা আল্লাহর সিস্টেম, যার স্বামী অবধ আর বউ আল্লাহ চালাক বানা দেয়। এখন এই অবধ করছে ভাই কে বাঁচালাও, তোর বড় ভাই চালাক করছে আমি পেছনের দিক নেবো, তুই সামনে নেবো। লিয়ে ওই চালাক ভাই কথা, ওই পাগল কথা, কোন ভাই তুই যদি গরু না খিলে গরু বাজে যাবি, দাম কমে যাবি। কি বদমাইশ দেখছেন? ওই তখন ওই পাগল দৈনিক কাঁধের মধ্যে তা ঘাস কাটে, পাও ঘায়ে পচে গেছে। বউ এখন করছে রাত্রে, তুমি না ঘাস কেটে মরবে, তুমি ঘাস খিলাও, আর তোমার ভাই নিয়ে দা বিকেল বেলা দুধ দিয়ে লিজে খায়, বাজারত নিয়ে বেঁচে, তোমাকে বুদ্ধি কে দিছে? তুমি কাল সকালে কবে গরু যেহেতু বাঁচা লিছু, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দে, আমি ঘাস খিলামো, গোবর হবি, আমি ভুটা করে বেঁচে চায়ের দোকানের দিয়ে হাত করে খাবো। তখন তো চোরে বাবরি বুদ্ধি এক দিল কে রে বুলু নাই। তখন ওই ভাই করছে ভাই যেহেতু তুই এই বুদ্ধি দিল আমার, একসঙ্গে আমি বুঝে পানো বিবেক কাজ কয়, তাহলে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবো ভাই আজ থেকে। কথা বুঝতে পারেননি? আমাদের এই দেশে ভ্যান আলা, মিষ্টি আলা, জিলাপি আলা, বাগুন আলা, কফি আলা, ভ্যান আলা, ইজি বাইক, রসুন আলা, ভটভটি আলা, সিএনজি আলা, দুনিয়ার খেতে খাওয়া কর্ম মানুষ যারা গরিব মানুষ, এর কেড়ে ভোট নিয়ে অফিসাররা মুখ ঢাকাত চলে যায়। আমরা নিয়ে যা ওরকে মুখে ঘাস তুলে দিই, ওরা ক্ষমতার দেয় খালি ওর কেড়েই বেতন বাড়ায়। হ্যাঁ কথা বলে না? এইবার আমরা আর মুখ ঘাস যদি দেওয়াই লাগে তাহলে কাটিয়া বাঁচে নেব। কথা বল না? দুনিয়াতে নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বাংলাদেশে বহু হয়ে গেছে, একটাবার রাষ্ট্র ইসলাম দিয়ে চালাতে হবে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কোনটি? নবী কোরআন দিয়ে 10 বছর চালাতে মদিনার রাষ্ট্র কি দিয়া? আপনি খরচ দিলে কি করবেন? এই বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে, শান্তি নাই। একটা কোরআন সংসদে পাঠাতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল কোরআনের আলো মদিনার সংসদের আলো। রসুলের সাহাবীরা বলেছিলেন বদরের যুদ্ধে আল্লাহু আকবার। আমাদেরও দাবি কে ক্ষমতার যাবে যাক, বিএনপি 100 সিট, 12টা ইসলামী দল 200 সিট, এই 3 জন মিলে দেশ যদি ইসলাম কায়েম করে পয়লা বছরই তুমি বিএনপি, পরে টার্মে তুমি জামাত, তারই পরের টার্মে তুমি ওই চরমনার পীরক চালা বাবা। কোন হিংসা নাই। এইবার যদি ক্ষমতা লিয়া টানাটানি পেলাপেলি করি, যদি গেরো ফসকে যায় পাশার চামড়া কারু থাকবে না। মরমু আমরা, জেল খাটমু মৌলবীরা, আর বিএনপি থাকবে ওই ওই জেলত যা বসে, আর উন্মুখেও সেই দেশের ক্ষমতা চালাবে। আমরা আর সহ্য করব না। অনেকেই বলতেছে
চট করে ঢুকবো, আয় তুই চট করে ঢুকবো, ফট করে হয় না ঘর তুলে দেবো। বাংলাদেশে এইবার মানুষ একটা খেলা দেখাবে, যে খেলা কোরআনে আছে। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহর বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। তোমরা কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে, তোমরা ন্যায় কায়েম করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা হলো খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। জোরে কন্যা মারহাবা। আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা আল্লাহর দেওয়া বিধান জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করে। দেখুন আল্লাহু আকবার। এটা কার কথা? সূরা মায়দা 8 নম্বর আয়াত, 9 নম্বর, 10 নম্বর বাড়িতে পড়ে দেখবেন, একটা কথা এদিক ওদিক হবে না। আপনার খুতবা আজকে কি বার ভাই? কারা কারা জুম্মার নামাজ পড়তেন হাত তোলেন তো। নামাজ আজ আমার বাড়ি 6 জন গেছে। এই মাত্রা ইউনিয়নের হচ্ছে আপনার কি নাম মানে টাকা দেবের কাছে, বুঝছেন? ওরা একজনও নামাজ পড়েনি, সবার কমিটি নামাজ পড়েনি। কি টাউন রে! তাহলে আপনারা যারা নামাজ পড়তেন সানি খুতবা আপনারা শুনেছেন তো, আরো অনেকদিন শোনেননি সানি খুতবা। সানি খুতবা এই বুলবুল ভাই শুনেছে, মোস্তাফিজের ভাই শুনেছে, আমার খন্দকার ভাইও শুনেছে। এই খুতবাগুলো পাঠ হচ্ছে সানি খুতবা, খুতবাতুল হাকাম। 3টা বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো রসুলের 2টা বক্তব্য, একটা হলো আল্লাহর বক্তব্য। ধরে কোন মারহাবা। 1 নম্বর রসুলের বক্তব্য, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা কি শুনেছেন আপনারা? আর শুনেননি? দীর্ঘদিন হলে শুনেছেন। ইমামরা পড়ে। এর অর্থ হলো নবী নিজে মসজিদে নববীতে বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। সুবহানাল্লাহ। আমার যুগ কি যুগ? সেরা যুগ। বলুন তো, রসুলের যুগ সেরা ছিল। তো সেই কথা আমাকে ইমামরা প্রতিদিন শুক্রবারে পড়ে। একটা মোতাল্লি একটা মুক্তা দেখি প্রতিবাদ দিছি, এই হুজুর নবীর যুগ নাই সেরা ছিল, তোমার যুগ কি সেরা? কেউ কি বলেছি ভাই? খালি শুনে শুনে আসছি। মুন্সিরা বলিতে খায়রুল কুরুনি কারনি, মানুষ শুনে মনে কি কয়নি। প্রত্যেকটা ইমাম এই বক্তব্য আমরা পড়ে থাকি। আজকে আমি ইমামতি করেছি, 47 বছর হলে আমার ইমামতির বয়স। আজকে আমি ইমামতি করেছি। আজকে শাবান তাদের প্রথম দিন, প্রথম খুতবা, প্রথম জুমা। ধরে বলুন ঠিক কিনা? আজকে শাবানের প্রথম দিন গেল। কি হলো? যা হতে ভাই আর এগুলো করেন না, আমার ডিস্টার্ব হয় হবি। খায়রুল কুরুনি কারনি, আল্লাহর নবী নিজে বলেছেন আমার যুগ সেরা যুগ। তাহলে বলুন তো, নবীর যুগ সেরা মানে কি? সেখানে চুরি ছিল না, জানা ছিল না, সুদ ছিল না, অন্যায় ছিল না, লটারি ছিল না। ধরে বলুন ঠিক কিনা? আজকে যারা আমরা ইমামরা খুতবা তেলাওয়াত করতেছি, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ, এটা নবীর যুগ সেরা। আমাদের যুগ কি সেরা? যে দেশে বাংলাদেশে মসজিদে এইভাবে জুতো লিয়ে ঢোকা লাগে, কতক্ষণ লাগে মসজিদে অজু করে ঢোকার সময় জুতো এইভাবে ধরে। জুতো কি ভাগ্যবান বাংলাদেশের যে জুতো আগে মসজিদের চৌকাঠ পার হয়।
তারপরে মুসল্লি ঢোকে, আবার জুতা লিয়া দেখে আগে থয় তুই কেউ কেউ চোখ মুজা নামাজ পড়ে, শেষদার থেকে চোখ মিলে দেখে উঠার সময় জুতা আছে নাকি। নামাজও পড়া লাগে, জুতাও পাহারা দেওয়া লাগে, কথা বল না কেন? আর দেশ যখন চুরি হয় তখন থানার থেকে ওসি চৌকিদার পাঠিয়ে গায়ে গায়ে কয়, এই দাও গ্রামে গ্রামে বিট পাহারা দাও। কি ভাই কয় না? বিট পাহারা দাও মানে কি, তোমরা 15 জন দল করে 10টার থেকে 3:30 পর্যন্ত রাতের তোমরা কি করো, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও নাই এই কথা কোয়া লাগবে। কোরআনে আছে চুরি করলে হাত কাটার আইন কায়েম করো। বড় যেগুলা চোর এরা ছোট চোরের বাড়িতে দেখো, ভাই আমি কোন দাগি রে, তোরা যদি একখানে চুরি করিস তোক বাদ আমাকে ধরবি, চোর হয় চোর পর দিবি। আর আমাকে করছে বিট পাহারা দে, কোনটি আছে লেখা? কোনটি আছে এখন? এই যে কুয়াশার দিন পুলিশ রাস্তা রাস্তায় ঘুরিচ্ছে সিএনজির মধ্যে, এই সময় যদি ওনাদের পুলিশের মাও যদি এসে থাকে, তার বেটা কুয়াশার মধ্যে টুপির চার সিএনজি বসে আছে, শীতের চোটে থুরথুর করে কাঁপতেছে, বলুন তো ওই মাও বলবি তুই চাকরি ছেড়ে দে বাড়ির চ? কথা বলে তুই চাকরি ছেড়ে দে বাড়ির চ, আমার কাপড়ের আঁচল দিয়া তোকে শীতর থেকে বাঁচাবো। এই বক্তৃতা বগুড়া 4 মাথার দিছি একদিন, পুলিশ আমার সাথে কান দিছে, করছে হুজুর এত ব্যথার কথা আপনি বললেন। আমাদের দেশ পেট্রোল করে ডিউটি পাহারা দেওয়া হয়, কারণ কি পুলিশের দেখেন দেখা অন্য দেখেন পুলিশের যেগুলো গাড়ি দিছে সরকারের কতখানি ভুল, পুলিশ গাড়ি দিছে একটা জিপ তাকে কাপড় দিয়ে বেড়া দেওয়া, কত মনে করে পুলিশ দিতে কাপড় দিয়ে বেড়া দেওয়া গাড়ি। পুলিশ আর ডাকাতের মধ্যে রাস্তা দিয়ে যাবি, কাপড়ের গাড়ি দিলে হবে? ওই যে গাড়ি দিয়ে ট্যাঙ্ক চালায় উনকে গাড়ি দেওয়ালে করবো, সারাদিন খালি রাস্তা দিয়ে ঘুরবি ইনকে গাড়ি দেওয়ালবি, উনকে গাড়ি কোনটা গাড়ি দেশে থেকে ওরা আছে বাজারত সিএনজির বসে আছে, ওইদিক সিমলার মাথা 3টে হুন্ডলিয়ে চলে গেল। আমার যদি কেউ প্রধানমন্ত্রী বানায়